গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তখন থেকে উঠেছি আজকে ওই 6:15-20 এরকম। তো ঘুম ভাঙলো বৃষ্টি দিয়ে, দেখলাম প্রচণ্ড বৃষ্টি, গোটা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু তারপর কিছুক্ষণ পর আবার প্রচুর রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মাঝখানে আবার বৃষ্টি হচ্ছে, মানে এইরকম রোদ আর মেঘের খেলা চলছে। তো ভালোই লাগছে। তো রান্না করতে করতে এখন প্রচুর রোদ দিচ্ছে, আবার মাঝখানটায় রাত্রেবেলাটা একটু বৃষ্টি হচ্ছে। তো এদিকে চা করার জন্য বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, চিনি দিয়েছি, আর এই যে একটু গুঁড়োমরিচ দিয়েছিলাম, তারপরে একটু আদা করে দিলাম, এরপর একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে চা পাতাটা দিয়ে দিলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমি আর আমার হাজবেন্ড হচ্ছে ব্রাশ করে নিলাম, দুজনের জন্য চা করে নিচ্ছি, একটু খেয়ে নেবো চা, বিস্কিট আর একটু হালকা চিড়ে ভাজা। আর সকালবেলায় সেরকম কিছু করি না নাস্তা, কারণ হচ্ছে আমরা 10টা নাগাদ ভাত খেয়ে নিই, তার জন্য। তো ওদিকে দেখো ভাতের হাঁড়ি, সেখানে কিন্তু ভাত বসেই গেছে, চাল ছাড়া হয়ে গেছে। তো 10টার সময় ও যেহেতু খেয়ে স্কুলে যাবে তার জন্য, আর সকালবেলায় সেরকম ভারী টিফিন খাওয়া হয় না। তো এদিকে দেখো চিড়ে ভাজা, বিস্কুট নিয়ে নিলাম দুজনের জন্য, আর চা, লিকার চা। সকালবেলায় দেখবে খালি পেটে লিকার চাটাই কিন্তু ভালো আমাদের জন্য। তো তারপরে এই যে রান্নার কাজে চলে এলাম। তো রান্নায় কী কী থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন প্রচুর রোদ দিচ্ছে বাইরেটা, তোমরা ওই ক্যামেরায় দেখেই বুঝতে পারছো, মানে প্রচুর রোদ, মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল। একটু আগে বৃষ্টি পড়ছিল, মানে এইরকম ওয়েদারের জন্যই শরীরটাও খারাপ হচ্ছে। তো তেলে দেখো হালকা হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু গরম হতে দিয়ে এই যে করলা একটু কাটা ছিল, আর এই যে বেগুন একটু কেটে রেখেছি। ভাবছি আজকে একটু মিক্সড ভেজ করবো, মানে ভাজা, সেটা হচ্ছে করলা আর বেগুন দিয়ে একসাথে ভাজা করবো। তো করলাটা আগে ভেজে নেবো অল্প, কারণ বেগুনটা দিয়ে দিলে এক্ষুনি গলে যাবে, বেগুন তো খুব তাড়াতাড়ি ভাজা হয়। তো তার জন্য একটু হালকা লবণ দিয়ে করলাটা একটু ভাজা হতে দিচ্ছি, 10 মিনিট মতো। তারপরে এই যে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় বেগুনটা দিয়ে দেবো, কারণ একসাথে বেগুন আর করলা দিলে কিন্তু বেগুনটা একদম গলে যেত, করলা ভাজা হতো না, কাঁচা থেকে যেত। তাই আমাদের এরকম ভেবে চিন্তেই রান্নাবান্না করতে হয়, আর সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। তারপরে একটু বেগুনের স্বাদ বুঝে একটু লবণ দিলাম হালকা। এরপর হচ্ছে বেগুন আর করলাটা খুব সুন্দর করে ভেজে নেবো। আর মাঝখানে একটু আমি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। যে কোনো জিনিস দেখবে একটু ঝাল হলে কিন্তু সেটার টেস্ট একটু ভালো লাগে, আমার মনে হয়। ভাজাতেও আমি অল্প একটু ঝাল দিই, তো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম ভাজাটা খুব সুন্দর হয়েছে, একটু হালকা তেতো তেতো, বেগুনটাও বেশ সুন্দর লাগছে। তো আমাকে আর আলাদা করে বেগুনের তেতো করতে বা ছেঁচকি করতে হলো না, দুটোই খাওয়া হলো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে যে এটা তুলে নেবো। এরপর যেহেতু এটা ভাজা হলো কড়াইয়ের মধ্যেই, এরপর একটা তরকারি করব। আর আজকে বেশি কিছু রেসিপিতে থাকবে না, রান্নায় খুব বেশি রাখবো না। এই যে ভাজা একটা ঘন্ট, ব্যাস। তো ঘন্ট বলতে কালকে বিকেলবেলায় বেরিয়েছিলাম, একটু ঝিঙে নিয়ে এসেছি, বেগুন এনেছি, তার সাথে টমেটো নিয়ে এসেছিলাম, আর করলা নিয়ে এসেছিলাম। তো এগুলোই আজকে রান্না হবে আর কি। তো এরপর একটা পেঁয়াজকে কুচি করে দিলাম, আর একটা ছোট্ট সাইজের টমেটোগুলো নিয়েছি, সেগুলোকে একটা খুব সুন্দর করে কুচি করে দিয়ে দিলাম। আর টমেটো কিন্তু বড় সাইজে আনি না, কেন বলো তো, একটা তরকারিতে অত বড় টমেটো যদি দেয় একটু টক টক হয়ে যাবে, যেহেতু আমরা দুজন মেম্বার। তো ওই জন্য ছোটো সাইজের টমেটোগুলো নিয়ে আসি, যেগুলো দিলে নষ্ট হবে না, আর কাটা রাখা তো যাবে না, বুঝতেই পারছো। একটু ঝিঙে আর আলুটা খুব সুন্দর কেটে জলের মধ্যে রেখেছিলাম ধুয়ে, সেগুলোকে এবারে দিয়ে দিলাম। এরপর এটা খুব সুন্দর করে খুব ভাজবো। ঝিঙে থেকে তো জল বেরোবেই, সেই জলেই দেখবে ভাজা ভাজা হয়ে আলুটা একদম পাতলা পাতলা কাটা আছে, সেদ্ধ হয়ে যাবে। আর মশলাই থাকছে আজকে হচ্ছে পোস্ত, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর তার সাথে একটু পেঁয়াজ দেওয়া আছে। পেঁয়াজ, পোস্ত আর শুকনো লঙ্কা এগুলো একসাথে পেস্ট করে রাখা আছে। তো আজকে ঝিঙে আলু পোস্ত খাবে বলো, তো তার জন্য ভাবলাম যে রেসিপিটা করি। আর দেখবে খুব বেশি তরকারি বা কোনো কিছু করার দরকার হয় না, যদি একটু রান্নাটা খুব ভালো হয়, দু একটা পদ যদি ভালো রান্না হয়, তাহলে বেশি কিছু রান্না করতে লাগে না। তো কালকে যেহেতু আমরা আমিষ খেয়েছি, তার জন্য আজকে আর একদম খেতে ইচ্ছা করলো না। মাছ, মাংস, ডিম তো খাওয়াই হচ্ছে, ভালো মাঝে একটু পোস্ত খাই। তো এই যে দিয়ে দিলাম, এটা মাখা মাখা হয়ে যাবে। আর
এটা আলু তো সেদ্ধই হয়ে গেছে, একদম নামিয়ে নেবো। বেশ ঝাল ঝাল খুব সুন্দর হয়েছিল। তারপরে রান্না বান্না সেরে চলে এলাম, ভাতটাও নামিয়ে দিয়েছি। তারপরে অনেক একটু বসেই ছিলাম মাঝখানটাতে। তো তারপরে যে অনেক জামা কাপড় দেখো কাচানো হয়েছে, তো এগুলোকে একটু গুছিয়ে নেব। লাইন দিয়ে সব জামা কাপড়কে তুলে এনে মাদুরের মধ্যে রেখেছিলাম। এরপর ভাবলাম এগুলোকে একটু পাট করে রেখে দিই। আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো খুব ভালো পাট করতে লাগবে না, কারণ ও হচ্ছে আয়রন করবে, আয়রন করেই পরবে তার জন্য। তো আমি প্রত্যেকদিন আমার সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে থাকি, মানে ঘুম থেকে উঠে আমি কী কাজ বাজ করছি, কীভাবে আমি আমার ডেলি রুটিনটা ফলো করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক মানে একটা ভিডিওতে লাইক করে দেবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে আমার এনার্জি আরও বেড়ে যাবে। তো এই যে সব জামাপত্র সব খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের আর ব্লগ ভিডিওটা খুব বড় করবো না, আজকে এতদূর পর্যন্তই রাখবো। তো এই যে প্যান্টটা দেখলে না, ওটা খুব সুন্দরভাবে শুকনো হয়নি, কেন বলতো, একটু ভেজা রয়ে গেছে, তার জন্য সাইড করে রেখে দিলাম। ওটা আবার আমি আলাদা করে মেলে দেবো। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা যদি প্রতিদিন আমার ডেলি রুটিন পুরোটা দেখতে চাও সেটাও জানাবে, তাহলে আমি সেটাও দেখাবো। সচরাচর মানে আমি বেশিরভাগটাই সকালে আমার মর্নিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো সেটাই তোমাদের সাথে তুলে ধরি। আর প্রত্যেক দিন 10:30 থেকে আমার ভিডিও আসে। তো চলো আজকের ভিডিওটা আর খুব বড় মানে খুব বেশি বড় করবো না, আজকে এতদিন পর্যন্তই রাখবো। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে 10:30 থেকে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিই।